বিশাখাপত্তনমের কাছাকাছি চলে এসেছি। গুগল বাবা জীবন বলছে আর 38 কিলোমিটার। আর এইদিকে আমাদের ভুবনেশ্বর কত 7টা 2 মিনিট দেখাচ্ছে নাকি? 425 কিলোমিটার, 6টা 48। 6টা 48 ভুবনেশ্বর, সামনে বিশাখাপত্তনম। 12:30টায় ঢুকবো, ঠিকই আছে, মিনিট 40। চলো। আর এই তাল গাছ, তাল গাছ, তাল গাছে ভরা। এই 12:15, বিশাখাপত্তনম তো মনে হয় ঢুকবো নাকি রে? ও সিস্টার, না আপনাকে চিনতে হবে না, আমি চিনিয়ে দিচ্ছি। কিন্তু 12:15, সে টিফিন করলাম কটায়? 9:30টায়। একবার হবে নাকি হালকা করে টনিক? হ্যাঁ হ্যাঁ, এরপরে তো আবার খিদে লাগবে, ভাতের বা রুটি যাই হোক খাবো। তো একবার হালকা করে টনিক, বাহাদুর। ও তো বাহাদুর অনেকক্ষণ থেকে বলছি, আপনি আমাকে বলেননি। না, আমি একটু রিল্যাক্স করলাম শুয়ে শুয়ে। হ্যাঁ, আর এই দেখেন লাল ফুল। তখন তো সেই কি ফুল দেখছিলাম আমরা ইয়েতে সেদিনে, আপনি আমাকে হলুদ ফুল দেখিয়েছিলেন। আর এই দেখেন লাল ফুল, দেখেন লাল তো না, এটা কি পিঙ্ক কালারের, আমার দিদুনের কালার, পিঙ্ক কালার। পিঙ্ক দুই দিদুনেরই আছে, মানে ওর দিদুনের হচ্ছে হলুদ, আর আমার দিদুনের হচ্ছে পিঙ্ক। আর দিদুন হচ্ছে গিয়ে হলুদ। আর আমি তো সাদা মাটা লোক, আমার সাদাই ভালো। কি কও বাহাদুর ভাই? তাহলে চা ব্রেক হবে? হবে হবে। তাহলে একটা চা ব্রেক হয়ে যাক। দেখো টোলটা বেরো, এরকম জায়গাতেই পেয়ে যেতে পারো, ভালো জায়গা। তাহলে অবশেষে টি ব্রেক হচ্ছে। বিশাখাপত্তনম পার করে আমরা এলাম। ভাবছিলাম চা খাবো, দিয়ে ডাব খাই এখানে, ফার্স্ট ক্লাস ডাব। আমি মিঠাই, আমি পানিওয়ালা, আর ম্যাডাম মিঠাইওয়ালা, সিস্টার, ম্যাডাম সরি সিস্টার মিঠাইওয়ালা। আর বাহাদুর নিশ্চয়ই মিঠাইওয়ালাই হবে, মালাইওয়ালা দিয়ে। মালাইওয়ালা। হ্যাঁ, ভালো। কেমন লাগছে? চাঙ্গা? একদম একদম। क्या बोलता है? पूछो। अरे बाबा मालाइवाला, देखो कैसे ताकत है। हैं? यंग लगता है ना? বাহাদুর, আরে 2টা বাজলো, 2:05। খাওয়ান লাগে না? আমগো নয়, বুঝা গেছে, আমাদের কথা বাদ দে। সিস্টারে তো খিদাই লাগে না। হ্যাঁ, খিদাই লাগে না, আমারও লাগে না। তবে ডান্ডি করলে আমার লাগে, কিন্তু তোমার তো লাগে। কি করবা, দাঁড়াবে না? আবার আরেকটু। ও চাঙ্গা হয়ে গেছে ডাবের জল খেয়ে। হ্যাঁ দেখি, বাবা উঠি, দাঁড়াও। চাঙ্গা হয়ে গেছে বলছি। ও अरे कलिया, कितना किलोमीटर बाकी है? 247। 621 में घुसा देगा भुवनेश्वर, लेकिन हम लोग तो जाएंगे पूरी। हम देख लेते हैं। बढ़िया हिंदी बोला। हाँ, हम तो जाएंगे पूरी। हम तो पूरी जाएंगे जगन्नाथ धाम में। होटल मिले चाहे ना मिले, हाँ, बालू का जो बीच है ना, वहीं पर ही सो जाएंगे। ठीक है ना? हाँ, बीच पर ही रह जाएंगे। कोई झुपड़ी में जाके बोलो जो हमको लोग को
रहने के एक तो बंदोबस्त कर दो भाई। हाँ कोटा तो पूरी घुस गया ये उड़ीसा घुस गया क्या? আর একটু বাকি আছে গোপাল ওরে বাবা এই তো গোপালপুর ঢুকছে নাকি রে ডান দিকে শহরটা। সিস্টার দেখেন কিরকম সাদা সাদা বাড়ি ডান দিকে দেখছি। গোপালপুরটাই মনে হচ্ছে যেন পেরিয়ে গেলাম, মনে হচ্ছে যেন গোপালপুরই পেরিয়ে গেছি গো। হ্যাঁ এই তো এরপরে চিল্কা ঢুকবো। চিল্কা ঢোকার আগে এইরকমই পাহাড় আছে। হ্যাঁ তারপরেই আমরা রাইট টার্ন নিয়ে নেবো পুরী। আমরা তো ভুবনেশ্বর যাবো না। তাহলে আমরা গুগল বাবা জীবন যা সময় দেবে তার থেকে আমরা আগে পৌঁছাবো, কারণ গুগল বাবা জীবন খাওয়ার জন্য যা সময় দেয় আর আমাদের খাওয়ারে 10 মিনিট 20 মিনিট লাগে, তাই তো? তবে আমরা কচ্ছপের গতি এখন আর নেই, এখন মোটামুটি ঘোড়ার গতি আছি নাকি না টাইগার? কি গতি লাগিয়েছিলে টাইগারের? আমি তো এতক্ষণ শুয়েছিলাম বুঝতে পারি নাই, তুমি তো বেশ গান শুনতে শুনতে নাচতে নাচতে বেশ ভালোই চালালে। চলো চাঙ্গা চাঙ্গা। সিস্টার আপনি কি সেই মোবাইলে দেখছেন? এই দেখুন আপনার জায়গায় চলে এসেছি হলুদপুর। হ্যাঁ এই দেখেন সব এইখানটাতে না, সেই পথের পৃথিবীর গাড়িটা চালিয়েছিলাম। আজকে একবার নেবো নাকি? না এটার ফাংশনগুলো আগে বোলপুরে যাই, দেখে টেকে নিই, তারপরে নেক্সট ট্রিপে আমি ড্রাইভ করে নিয়ে যাব। আর সঙ্গে আবার লাইসেন্সটা আমার এই আজকেই গৌতমকে বলে দিতে হবে যে লাইসেন্সটা দিয়ে দাও, হ্যাঁ রিনিউ করার জন্য। ড্রাইভিং লাইসেন্সটাকে রিনিউ করতে হবে। 3 বছরে ফেল, 6,500 টাকা লাগবে বলেছে। মিন্টুরও ফেল, আমারও ফেল। মিন্টু বলছে আমার দরকার নাই টাকা শুনে। ঠিক আছে আমি এদিক ওদিক যাই যখন, কোন দিন রাগ করে হয়তো কেউ এলো না, ঠিক আছে আমি একাই নিয়ে চলে গেলাম, সেরকম মেজাজ তো আছে। আর এই মেজাজগুলো যদি না থাকে তাহলে আবার কি হবে? তাহলে আবার বেটার ছেলে কেন হলাম? তাহলে তো আমি বিটি ছেলে হলেই পারতাম, কিন্তু এখন তো বিটি ছেলেগুলোই গাড়ি চালাচ্ছে আগে আগে। আমার ঘরেই তো 2টো বিটি ছেলে গাড়ি চালাচ্ছে। হ্যাঁ এখন আমার দোকান থেকে আসছে, বেড়া আবার যাচ্ছে গাড়ি নিয়ে, ওর বুও তাই করছে, পম্পিও তাই করছে। হাত পেলেই একা একা গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছে, আর আমাদের বুকগুলো ধুরুম ধুরুম করে। চলো আস্তে আস্তে সবই ঠিক হয়ে যাবে। রামবরামটা কমে গেছে, আগে ছিল বেশি, এখন একটু কমে গেছে, কনফিডেন্স বাড়ছে তো। আরে ফেরার পথে এই নিয়ে 3rd টাইম তেল ভরছি নাকি? 6,600 তেল ভরা হয়েছে। আবার এখানে দেখি কতটা ঢুকে। কটা কাটা আছে তোমার? আমার কাছে 2টো কাটা আছে। 2টো কাটাতে দাঁড় করিয়ে দিয়েছো? হ্যাঁ নিশ্চিন্তে যাচ্ছ? কতটা হলো? 3181 টাকা। হ্যাঁ 31 লিটার ট্যাঙ্কিতে মধ্যে তেল ঢুকলো। 2:45 বাজছে। পেট ভরানো হলো। এবার আমাদের পেটটা, শরীর কিন্তু খুব হালকা আছে, দারুণ আছি, এত ভালো লাগছে না আমার। হাঁটছি যখন মনে হচ্ছে যেন একদম সেই 16 বছরের ছেলে মনে হচ্ছে, দারুণ লাগছে। আর পরশু দিন যতটা ল্যারেস হয়ে গিয়েছিলাম আজকে তত ফিট লাগছে। 3184 টাকা, 81 টাকা। থ্যাংক ইউ স্যার। সিস্টার আর একটু পরেই গোপালপুর আসছি, এখান থেকে 33 কিলোমিটার গোপালপুর। এই যে সাইনবোর্ডটা কি দিয়েছে? ওয়েলকাম টু উড়িষ্যা। ভুবনেশ্বর ঢুকে গেলাম আমরা।
ও এইবার বুঝতে পেরেছি কারণটা কি, এতক্ষণ না খাইয়ে রাখার কারণটা কি আমি এবারে বুঝতে পেরেছি। কালকের ওই ভাত ভাজার রাগটা বাহাদুরের যায় নাই তামিলনাড়ুর উপরে, বুঝলেন তো, যে আমি একবারে উড়িষ্যা থেকেই খাবো। এরপরও ঠিক দেখবেন হোটেলে গিয়ে দাঁড় করাবে না সিস্টার। ও এতক্ষণ ধরে অপেক্ষা করছে উড়িষ্যা উড়িষ্যা, ঠিকই আছে উড়িষ্যায় তো নিশ্চয়ই ভালো হবে উড়িয়া খাবার। হ্যাঁ, মাছের ঝোল ভাত, আমি রুটি খাবো, মাংসের ঝোল ভাত। হ্যাঁ, তবে এখন কিন্তু তোমার ওই কি বলে, আর যদি পেয়ে যাও বিরিয়ানি মেরে দেবে, আর তো কাছে চলে এসছি তো, না রাত্রে মারবে, রাত্রে না তো, মানে এবারে রাত্রেবেলা এবার ভাগ্যে জুটছে না তো মাঝে মাঝে। হ্যাঁ, আমরা তো শোনো, আমরা অতটা তো পারি না যে অনলাইন ফনলাইন অর্ডার দিয়ে দিলাম, সেসব আমরা পারি না বাবু। হোটেলে যাব, দেখবো হ্যাঁ বিরিয়ানি আছে, কত এই দিয়ে দাও 1 প্যাকেট 2 প্যাকেট যা খাবে, ঠিক আছে। তাই এই হাতের সামনে যদি পেয়ে যাও মেরে দিও, আর তো বেশি দূর নাই। এইবার চলছে মজা। হ্যাঁ, এবারে ফ্লাইওভারে উঠে গেছে, আর বাহাদুরের এইবারে লেগেছে খিদে, মানে কয় অন্ধ্র পেরিয়ে গেছে, উড়িষ্যায় ঢুকে গেছে, খিদে পেয়ে গেছে, নিয়ে রাস্তার ওইদিকে এই যে এই যে করছে, কিন্তু ওইদিকে তো যেতে পারবে না, তা আবার ভালো ভালো সব, হ্যাঁ ভালো ভালো হোটেলগুলো আবার দেখাচ্ছে, রেস্টুরেন্টগুলো। হ্যাঁ, কিন্তু আমি যেটা বলছি, এই দেখ আমাদের জাতীয় দোকান, এই মনে হয় এই যে দাবা দাবা দাবা, এই হ্যাঁ দাঁড়িয়ে পড়ো, দেখো আমাদের জাতীয় দোকানে ঢুকে পড়ো, খাবার একটা হলেই হলো, আবার কি হাতের সামনে করে দেবে ভাই, গরম গরম। হ্যাঁ, এই দেখুন বিরিয়ানিও আছে, বাহাদুর ছবি দিয়ে দিয়েছে। হ্যাঁ, ছবিতে তো দেখা যাচ্ছে বিরিয়ানিও আছে, এই তো ভালোই, খারাপ না দোকানটা, এই তো ফার্স্ট ক্লাস। তাহলে জাতীয় ধাবা, এর থেকে আর ভালো কি আছে জায়গা? আরে সাট করে অর্ডার দাও, ফাট করে বানিয়ে দেবে, চট করে খেয়ে নাও, দিয়ে বেরিয়ে পড়ো। 7টার মধ্যে যদি ঢুকতে পারি তাহলে একবার বিচে চলে যাবো, ঘুরে আসবো। 6:20 দেখাচ্ছে। 6:20 ভুবনেশ্বর দেখাচ্ছে। মনসুন ধাবা, এদিকে চোখে ড্রপটা নিচ্ছি, আর এদিকে খাবারের অর্ডার দিয়েছি, রুটি, ডাল ফ্রাই 2 প্লেট, আর মিক্স ভেজ ভাজা। এই যে 2টো ডালের অর্ডার দিয়েছিলাম, আর একটা আলু গোবি। তারপরে ডালটা দেখে, মানে মুখে দিই নাই, না দেখেই আমার মনে হলো এই ডালের ভাগ দেওয়া যাবে না, গোটাই গোটাই নিয়ে আরেকটা ডালের অর্ডার দিয়েছি, আর রুটিটা একটু কাঁচা কাঁচা একটু রোস্ট করতে বলেছি। আর সিস্টার তো নেবেন না, দেখেন এখানে কিন্তু বিরিয়ানি ছিল রাতে, দুপুরবেলায় ও বিরিয়ানি খাবে না, ড্রাইভ করবে তো, ভাতই খাবে না আর কি। আমরা কাল থেকে কীরকম ভাত না খেয়ে আছি, কাল থেকে তো পেটে ভাত পড়ে না আমার একবারও না। আমরা NH-16 ছেড়ে পুরীর রাস্তায় ঢুকলাম, এখান থেকে আর 114 কিলোমিটার, 7:58, 3 ঘন্টা 29 মিনিট। রাস্তাটা সিঙ্গেল রাস্তা না, তাহলে এত সুন্দর রাস্তা, বাহাদুর কি ভালো লাগছে বলো তো। আমাদের গ্রামের মতো ব্যাপার। একদম আরামসে যাচ্ছি, সিঙ্গেল রোড, 103 কিলোমিটার। একটু সময় লাগবে কিন্তু আরামসে যাব। 5:30 বাজে, খুব ইচ্ছা হচ্ছে, এই যে এত সুন্দর রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, ফাঁকা, সামনেই সমুদ্র। হ্যাঁ, সমুদ্রটা ডান দিকে রয়েছে। হ্যাঁ ডান দিকেই তো, হ্যাঁ এই যে হ্যাঁ সমুদ্র, নারকেল গাছে ভর্তি। কিন্তু বাহাদুর, সেই যে রুটি খাওয়ালি আর ডাল খাওয়ালি, ডালটা তো সুপার। এখন যেটা করতে হবে একটু টনিক, টনিক, এই দেখো গ্রাম্য পরিবেশে টনিক, এটা আবার না, এটা পেট্রোল, এটা পেট্রোল।
গ্রাম্য পরিবেশে, হ্যাঁ, কাঠের উনুনে যদি হয় আরও ভালো হয়, ধোঁয়া ধোঁয়া চায়ে গন্ধ উঠবে। হ্যাঁ, সেই চা যদি তুমি খাওয়াতে পারো, হ্যাঁ, পুরীতে গিয়ে তো আমরা খেতে পারবোই, কিন্তু সেই চা আর এই চায়ের মধ্যে যে তফাৎটা, সে বলে তোমাকে বোঝানো যাবে না। এই যে আমাদের খোলা আকাশের নিচে আমরা বসে আছি, সিস্টার সামনে, বাহাদুর পাইলটে, আর এই যে আমি, একদম সেই রাস্তা দেখুন, সেই দুদিকে রাস্তা। জল আর হ্যাঁ, মধ্যে মধ্যে আমরা যাচ্ছি। আমরা যাচ্ছি। ডান দিক তো পুরো জল একটা, হ্যাঁ, জল। আর এই দিকটা ওই ফেরি, এইখানে ভেড়ি আছে, তারপরে নুনের ইয়েটা আছে, লবণ হ্রদ। আর এই দিক দিয়ে হুম। পুরো নোনা, এখানে যায় জল নোনা মনে হয়, এগুলো মিষ্টি জল নয়। আমি ওইখানে হুম। মুখে- হ্যাঁ, ওই যে ইয়েতে অন্ধ্রতে হ্যাঁ, আমরা- যে আউটলেটে যে জলগুলো ব্যবহার করছে নোনা। সব নোনা, মুখে দেওয়া যায় না। দেখো, তোমার বাহাদুরি দেখি, যদি একটু গ্রাম্য পরিবেশে ঘুঁটোর উনুনে বা কাঠের উনুন, সেগুলো তো আর পাওয়া যাবে না, যাই হোক গ্যাসেরই উনুন হোক না কেন তাতেও চলবে, কিন্তু একটু ফাঁকা জায়গায়। হ্যাঁ, তাকে গিয়ে সে পয়সা বেশি নেক, একটু বলে কয়ে, আর এখানে তো তোমার ভাষা নিয়ে আর সমস্যা হবে না। না, হ্যাঁ, উড়িষ্যায় ঢুকে গেছি, মানে বাংলাতেই ঢুকে গেছি, নো প্রবলেম, আর কোনো ব্যাপার না। বাহাদুর সেই ঘুরে এসে উড়িষ্যাতেই ডিনারটা করে, এই লাঞ্চটা করলো, বুঝলেন, এত রাগা রেগে গেছে তামিলের উপরে খাওয়া না, হ্যাঁ, রাগার কথা না। 8টা রুটি বলেছে, বিরিয়ানিটাকে ভাত ভাজা। হ্যাঁ, বিরিয়ানি দিয়ে, যে চিকেন বিরিয়ানির অর্ডার দিয়ে যদি ভাত ভাজা হয়, খেতে নাকি দারুণ টেস্টি ছিল নাকি, না খিদের পেটে তোমার হয়েছে? পেটটা তো ভরতে হবে। যাই হোক, চলো। আর ওর বিরিয়ানি দেখে আমরাও খেয়ে নিলাম, নিশ্চিন্ত। ওই রুটিটা রেখে দিলাম, চিকেন টিকেন আছে, ওর তো কোনো অসুবিধা হবে না। আমরা খাওয়ার পরে দেখছি শুধু ভাত ভাজা। এই যে সামনে একটা চটি পেয়েছি, এখানে চাও হতে পারে, চটি, হ্যাঁ, সামনে একটা চটি পাওয়া গেছে, এখানে চা হতে পারে, চপমুড়ি হতে পারে, পকোড়া উড়িষ্যার। কিন্তু যা রুটি আর ডাল খেয়েছি, পেট তো একবারে সেই সলিড হয়ে আছে। দেখা যাক কি আছে, চা পাবে এখানে, চায়ের দোকান এখানে থাকতেই হবে। চটি নই 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 নই। চলো, রাস্তায় গড়ুতে গড়ুতে ছয়লাম, এখন বাড়ি ফেরার পালা। গোধূলি লগ্ন শেষ হয়ে গেছে, এবারে বাড়ি ফেরার পালা, সব ছুটছে। আর কিছু কিছু রাস্তায় বিশ্রাম করছে বাড়ির সামনে, মানে ওটাই ওদের বাড়ি, ওইখানটায় যে ভিড় গরুগুলো জমেছিল না, ওটাই। এই যে মোষের দল, চলো দেখিস বাবা। এই তো সামনে আরেকটা চটি এসছে, চলো। চাই কা দোকান, হ্যাঁ, চাই চায় হোগা, চায় 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 চায়। নেই, কি ব্যাপার, উড়িষ্যার লোক কি চাপা খায় না নাকি? হ্যাঁ, দিচ্ছি তো। তাই তো এখানে পান বেশি খায়। চা বাবা, পান বেশি খাইলে? হ্যাঁ, উড়িষ্যা আসাম পানের জায়গা। ওরে বাহাদুর, নামতে হবে নাকি? এই তো কিছু করার নাই, না নেমে তো উপায় নাই। দাঁড়াও দেখছি আবার। আপনি দাঁড়ান, আমি নামছি। হ্যাঁ, সরছে মনে হচ্ছে। এই রে, আরাম করছে। কি কেলেঙ্কারি ব্যাপার হয়েছে। লাইট দেখাতে হবে, হাতে কিছু না। ওই যে সরাচ্ছে সরাচ্ছে। বাবা, এই গরুর জন্য তো 1 ঘন্টা যা গেল আমাদের মনে হচ্ছে। লোকজনও সেরকম। আসলে এদিকে গাড়ি ঘোড়া সন্ধ্যের পরে আর কবে যায়,
হ্যাঁ, আর গরুগুলো মোটামুটি মনে হয় রাস্তাতেই 10টা 11টা 12টা পর্যন্ত কাটিয়ে দেয়, নাকি সারা রাত্রি থাকে তার ঠিক নাই। সারা রাত থাকে। সারা রাত্রি থাকে, কারণ এখন যখন বাড়ি ঢোকে নেই তাহলে এটাই ওদের বাড়ি, কাজে ওদের রাইট আছে। ব্যাস, ওদের কি দোষ? হ্যাঁ, ওদের কি দোষ? এতদিন ধরে তুমি একদিনের সাথে তুমি এমনি করলে হবে না। যাক, মোটর সাইকেল বলে এসছে, সরিয়ে দিচ্ছি। ও, এইটা এসে ঢুকিয়ে দিয়েছে এখানে চিল্কা। চিল্কার থেকে কি বল, এখানে তো এন্ড দেখা যায়, ওই নদীটা পার হতে হবে নাকি? দেখি চলো কি ব্যবস্থা আছে। গুগল বাবা যেমন আচ্ছা করলো তো, হ্যাঁ, আরামসে আসছিস। যা বাবা, পুরীর নাম করে নিয়ে এসে এখানে স্টপ, ডেড এন্ড। এই গাড়িটাও ঘুরছে না, এও তাই হলো। চলো নামি তো, নেমে চা মা খাওয়া যাবে। হ্যাঁ, চা হবে, এখানে চা হবে। তা পর্যন্ত খলিয়া সবরে খায়। চা হয়ে গেল আমাদের। যেরকম চেয়েছিলাম সেরকমটি হয়েছে বাদুর, যেরকম চেয়েছিলাম সেরকমটি হয়েছে। চায়ের দোকান ঠিকই আছে, কিন্তু আমরা চলে এসেছি চিল্কা। আমাদের গুগল বাবু যেমন বাহাদুর পুরী মেরেছিল, নিয়ে NH-16 থেকে ডান দিকে দেখি যে পুরী, নিয়ে পুরী মানে চিল্কাতে নিয়ে চলে এসেছে। আর এখান থেকে আবার ব্যাক করে 16 নম্বরে উঠতে হবে, তারপরে আবার ওখান থেকে না, ভুবনেশ্বরে আগেই হবে। আমি জায়গাটার নাম মনে করে নিই, তাহলেই হবে। আরে সিস্টার, কি বললেন? প্রভুপদ, প্রভুপদ, প্রভুপদ হোটেল, প্রভুপদ পুরী মেরে দে। তাহলে গুগল বাবা যেমন আমাদেরকে ভালোই করেছে, আমাদের একটু চিল্কা পদধূলি পড়লো, দর্শন তো হলো না। চিল্কাতে এসে তাদের কিছু দেখতে পেলাম না, অন্ধকার। আর ওই যেরকম না, ওই বোটে করে ইয়েতে যেতে হয়, ইয়েগুলো পাবেন ওই, হ্যাঁ না, ওই ইয়েগুলো আছে যে ওই, হ্যাঁ, ওই পারে গিয়ে একটা, আর হচ্ছে গিয়ে আপনার ওই ইয়েগুলো ডলফিন, ডলফিনটা দেখা যায় দিনের বেলা এলে। হ্যাঁ, চিল্কা তো টুরিস্ট স্পট, এখানে তো দিনের বেলা বিশাল ভিড় হয়। একটা কাজ হলো আর কি, ওই যেরকম চায়ের দোকান চেয়েছিলাম সেরকম একটা চায়ের দোকান পেলাম, তাই তো সিস্টার? হলো প্রভুপদ। ঘুরতে বাজে 8:25। এই আমরা আবার ন্যাশনাল হাইওয়ে 16-এ উঠে এলাম। এখান থেকে খুর্দা রোড 30 কিলোমিটার। হ্যাঁ হ্যাঁ, চা হবে, চা বলা আছে। এতক্ষণ কখন পৌঁছে যাওয়ার কথা আমাদের, চিল্কাতে ঢুকিয়ে দিল গুগল বাবা যেমন। ওইটা একটা অ্যাকচুয়ালি ন্যাশনাল হাইওয়ে 16 থেকে ওইটা 516, ওইটায় গিয়ে ওখান দিয়ে ফেরিঘাট আছে, ফেরিঘাটে করে যায়, যার জন্য ওইটা কিছুক্ষণ আগে পর্যন্ত আমাদের গুগলে দেখাচ্ছে ওই দিকেই রিটার্ন যেতে বলছে, কিন্তু সন্ধ্যের পরে গভর্নমেন্ট ফেরিঘাট বন্ধ হয়ে যায়, যার জন্য। সিস্টার, আমাদের হচ্ছে মুরগির গাড়ি যায়, আর এই দেখুন হাঁস নিয়ে যাচ্ছে খাঁচায়। এগুলো সব হাঁস, ফার্মের হাঁসগুলো যাচ্ছে। এটা কি একটার উপর একটা দাঁড়িয়ে আছে না? না না না, ওই র্যাক করা আছে, এক একটা র্যাকে। এই এতক্ষণে আমরা জগন্নাথ রোডে ঢুকলাম। 11:14 আর 56 কিলোমিটার আছে আমাদের হোটেল প্রভুপদ। 1 ঘন্টা 27 মিনিট সময় দেখাচ্ছে। একটুখানি ভুলের জন্য আজকে আমাদের এই মাসুলটা দিতে হলো। কোথায় 8টার মধ্যে ঢুকে যেতাম, সেটা 11টা। যাই হোক, সবই জগন্নাথের ইচ্ছা, আর জগন্নাথ টেনেছে বলেই আমরা যাচ্ছি বোধহয়। নারে মাঝে মাঝে মনে হচ্ছিল যে ওইখানে কোথাও স্টে করে যায়, কিন্তু প্রভুর ইচ্ছা যখন যাবই।
চলো ঠিক আছে, সিস্টার তো ঘুমাচ্ছে, বাহাদুর ঠিক আছে, এবার জেগে আছেন? আচ্ছা আচ্ছা, শুয়ে আছেন, আচ্ছা আচ্ছা। ইয়ে খাওয়া দাওয়া করে ঢুকবেন নাকি না? করে ঢুকবেন। বেশ বেশ, ফাঁকা জায়গায় হোটেল দেখে তার আগেই যদি পাই দাঁড় করিয়ে দেবো। সিস্টার কি খাবেন রাতে? দেখুন কি ভালো পাওয়া যায় এখানে। না ভাত তো, ভাত আর রুটির মধ্যে। হ্যাঁ ভাত তো পাবেনি, পুরীতে ঢুকে মাছের ঝোল ভাত না। আচ্ছা আচ্ছা, তাও ভোট দিচ্ছে। প্রচুর গরু উড়িষ্যাতে, দুধে ভাতে সব থাকে। আর 53 কিলোমিটার। আরে বাবারে, দেখো জয় জগন্নাথ। জয় জগন্নাথ। টুইঙ্কেল ফ্যামিলি রেস্টুরেন্ট, চলো দেখি। সিস্টার সিস্টার ওঠেন, খাওয়া দাওয়া করবো। কিছু নাই, আগে মিলেगा না? আরে বাহাদুর, পুরনো চাল ভাতে পারে, চাপে পড়লাম তো। 100 একদম আরে পুরো চাল ভাতে পারে। আমার না খেলেও চলবে, বুঝলেন? পুরনো চাল ভাতে পারে। बाप बाप तो बाप ही होता है, शेर तो शेर ही होते हैं, बेटा बेटा होता है। কি ওই জায়গাটা দিতে না, কালকে কোন জায়গাটায় আমরা ছিলাম, বাহাদুর খায়নি। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। বলছি কালকে এইরকম ভাবে রাগের চোটে ওই কি তামিলনাড়ু উড়িষ্যায় এসে দুপুরবেলায় খেলো। এরকম না। আজকেও বললাম যে সকাল সকাল খেয়ে নে, এক হোটেল থাকবে কিন্তু খাবার মিললে তো হয়, খাবার মিলবে চিন্তা নেই, পুরীতে খাবার মিলবে না এটা হয়? যা এই তো রুটি টুটি আছে, হ্যাঁ লাগাতে বলেছে, চলো লাগাতে বলেছে, লাগাতে বলেছে, চ চ চ চ লাগাতে বলেছে, ওই দিকটা লাগিয়ে দে, ওইখানটা লাগিয়ে দে। যা আছে তাই খাবেন, হ্যাঁ আমার তো নেই। সুবিধা নেই, ওর বাহাদুরের ভাগ্যে কি আছে কে জানে। राइस मिलेगा तो? राइस राइस সিস্টার, তাহলে খাওয়া হলো? হ্যাঁ মাছের ঝোল ভাত, মোটা মোটা চাল বহুদিন পরে খেলাম, আর দিলাম ছাটিয়ে। এই রেশনে চাল দিত, সেই রেশনের সেই চাল রেশনের চাল না, ফ্রিতে দিত যে চাল। হ্যাঁ সেই চাল মনে হচ্ছে যেন এখানকার চালটাই এরকম মনে হয়। যাই হোক, রান্নাটা তো ভালো, সবজিটাতে মাছের সেই মাছের মাথা দিয়ে সবজিটা বানিয়েছে। কি সবজি আছে ওর মধ্যে সে সবজিই জানে, আমি তো কিছু খুঁজে পেলাম না, ভালো লাগছে খেয়ে নিলাম, আর ডালটা সাফিসিয়েন্ট খেয়ে নিলাম, আর মাছ ঝোলটা তো হাত দিয়ে নিয়ে মাছটা খেলাম, ভালোই হলো। তোমার চিকেন কেমন হয়েছে? ভালো আছে। ভালো হয়েছে চিকেনটা, রান্না তো ওদের ভালো। 5 পিস দিয়েছিল। 5 পিস? বাহ, ঠিক আছে। ঢুকে গেলাম, আর 2 মিনিট। সিস্টার এর আগে
মামুনিদির গাড়িটাও তো ছিল। সেটাই তো আমরা আসি। ওইটা তো আছে না। এই যে ওয়াচ টাওয়ার, ওই যে হ্যাঁ। উপবোধ। टोटल कितने पर्सन तीनों आदमी, सबका आईडी लगेगा? सबका आइडिया लगेगा। रूम अलग अलग बेड है क्या? बेड कैसा है? बेड एक किंग साइज बेड है, हाँ। एक सोफा है। एक सोफा है, ठीक है, एक बार देख के लेते हैं। बेड है सोफा, बेड है, सोफा है, तो ठीक है। सोफा में हो जाएगा तो सोफा में और एक तो मैट्रेस दे दीजिएगा। चार्जेस लगेगा, पैसा लगेगा। हाँ ठीक है।